হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজান মোবারক। তো আশা করছি আপনাদের রমজানটা আল্লাহ তাআলা খুব সুষ্ঠুভাবে ভালোভাবে পার করে দিবেন, ৩০টা রোজার তৌফিক দান করবেন। আর এই তো রমজানের শুরুতে আমি রমজানের জন্য কিছু বাজার করে নিয়েছিলাম। তো আজকে সেগুলোই শেয়ার করছি। আর আজকের ভিডিওতে ইফতার থেকেই শুরু করে সেহরি পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বাজারের মধ্যে টুকিটাকি মুগ ডাল, খেসারির ডাল, তারপরে বুট এগুলাই ছিল, বেসন আর কি। আগে তো বাজার করে ফেলেছি, কিন্তু রমজানের বাজারটা বাকি ছিল। তো সেজন্য সেটাও করে নিয়েছি আগের দিন। তো এই তো আজকে প্রথম তারাবি আর প্রথম সেহরি, সেই জন্য আজকে সেহরিতে একটু হাঁসের মাংস রান্না করছি। তো সেহরিতে খাওয়ার জন্য হাঁসের মাংস আর একটু লাউ শাক রান্না করছি। সিম্পল রান্না বান্না, সেহরিতে এত বেশি খাওয়া যায় না। তো সেই জন্য অল্প পরিমাণেই সব কিছু রান্না করে নিচ্ছি। তো এই তো হাঁসের মাংস রান্না করার জন্য আমি প্রথমে মশলা সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর এখন মাংসগুলো দিয়ে তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিউব করে রসুন কেটে দিয়ে দিয়েছি। তো এটাও এখন আমি ভালোভাবে কষিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেবো হাঁসের মাংসটা। তো কে কে ৩০টা রোজা রাখবেন অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে বলবেন। তো এই তো হাঁসের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এভাবেই নামিয়ে নেব। আবার সেহরির সময় একটু গরম করে খেয়ে নেব। তো কার সেহরি কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই তো শাকটা এখানে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। শাকের সাথে একটু আলু দিয়েছি। তো শাক আর আলু আগে আমি ভাপিয়ে নিয়েছি। নিয়ে এখানে বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে এখন আমি শাকটাকে এভাবে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আমি শাকটাকে বেশি ভাজবো না, এভাবে আলতো করেই ভেজে নামিয়ে নেব। আর এখন আমাদের এখানে রোজার মাস, গ্যাসের অনেক সমস্যা। তো গ্যাস থাকে না বললেই চলে। তো সেভাবেই এখন রান্না করতে হচ্ছে, কিছু করার নেই। তো এভাবে একটু একটু আস্তে আস্তে করে সারাদিনই রান্না করতে হয়। তো এই তো এখন আমি ইফতারিতে চলে আসছি। তো সেহরি করে নিয়েছিলাম ওটা দিয়ে। আর আজকে প্রথম রোজার ইফতারি। তো এই তো ইফতারিতে আমি আজকে একটু ঘরেই ইফতারি বানাচ্ছি। আর আমি সাধারণত সবসময় ঘরেই ইফতারি বানাই। বাজারে কিনে আনা ইফতারি অতটা পছন্দ না আমাদের। তো এই তো ঘরে টুকিটাকি গ্যাস নাই, তারপরে এইভাবে অল্প অল্প করে বানিয়ে নিয়েছি সামান্য কিছু আয়োজন। তো এই তো আলুর চপ আর বেগুনিটা ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলো ভেজে নেব। তো এইভাবে দুজন মানুষের অল্প পরিমাণে আমরা ইফতারিটা করে নিয়েছি। তো আমরা ইফতারিতে সাধারণত একটু ভাজা পোড়াই খাওয়া পরে, তারপর সেহরিতে একবারে ভাত খাওয়া পরে। তো এই তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এই পেঁয়াজটা দিয়ে আমি নামাজ পড়ে চলে এসেছি। দেখুন আমাদের এখানে গ্যাসের কি অবস্থা, এইভাবেই রান্না করা হচ্ছে। তো এগুলো দিয়ে আমি নামাজ পড়ে এসেছি, এসে এই অবস্থা। তো এখন ইফতারির সময় চলে আসছি। তো এই তো ইফতারিতে এই সামান্য আয়োজন, একটু শরবত করেছিলাম আর একটু সামান্য ফল টল দিয়ে ইফতারিটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো কে আর কোনো কেমন কাটছে অবশ্যই কমেন্টে বলবেন। এগুলো দিয়ে এখন আমি মুড়িগুলো মাখিয়ে নেব। তো আমরা এভাবে সাধারণত সবকিছু দিয়ে মুড়ি মাখানোটা খুব ভালো লাগে। আর রমজানের সময় এটা অন্যরকম স্বাদ। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।